মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আব্দুল আলিম এখানে আসেন ওরে সাফায়ে তোরি নবী সাফায়ে 10টা খাওয়া কয়টা 10টা তাহলে 12টা হলো কেমন করে হ্যাঁ খুশিরাতে ঘাটে রাখলেন বাঁধিয়া আল্লাহুম্মা ওয়ালা একদম বাইরে ফেলবো না চেয়ার কই তাহলে বাইরে দেখা উপায় নাই ও বাইনাই দয়াল নবীর কদম বিনে উপায় নাই দয়াল মুর্শিদের কদম বিনে উপায় নাই আল্লাহুম্মা এখানে তো আইকন আছে আরে মানে একদম নেই ওয়ালা আলি সাইয়্যিদিনা জিকির করেন আল্লাহ 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 তুমি বাংলাদেশ থেকে আমাদের 20টা চেয়ার না আসতো তাহলে তোমার আছে 11টা হয়ে গেল 12টা হয়ে গেল মাত্র দুটো তো বেশি আনিনি একটা দুটো তিনটে তোমাকে নাই আমাকে নাই আরো আছে রোদে যে আরটা রয়েছে ও চেয়ার এস মানে 10টা ও চেয়ার আনি 10টা ও চেয়ার আনি 10টা ওই ময়টা লাভি দাও ভাই বলছি এই ময়টা লাভি নাও চেয়ার আছে 20টা হলে তো হয়ে যেত সামাবে জাহান্নাত পের বাবা সামাবে জাহান্নাত পের বাবা আব্দুল কাদের জিলানী গঙ্গা কাদের জিলানী আমার কিংগা সত্য মাস বাবা আমার কিংগা সত্য মাস গাই যে তোমার জীবনী গাই যে তোমার জীবনী আল্লাহ 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 মুর্শিদ বিনে খোদা মেলে নামারে মন্দওয়া মুর্শিদ বিনে খোদা মেলে নামা আল্লাহ মুর্শিদের রব নয়নে থাকলে চিন্তা তার যাবে দূরে মুর্শিদের রব নয়নে থাকলে চিন্তা তার যাবে দূরে মুর্শিদ ধরে কাদা সাধনা রে মন দেওয়া নওয়া মুর্শিদ বিনে খোদা মেলে না রে মুর্শিদ বিনে খোদা মেলে না রে মন দেওয়া না মুর্শিদ সারা খোদা পাবে না আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকাশে তাহলে من الشيطان الرجيم এরা মনে আসে না بسم الله الرحمن الرحيم ومن أجدر ممن افترى على الله كذبا وهو إلى الإسلام والله لا يهدي القوم الظالمين ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام صدق الله وصدقنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد সরিষাডাঙ্গা গ্রাম এই গ্রামের কিছু সন্তান পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল গরিবে নওয়াজ হিন্দের অলি খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির সিলসিলায় অনুসারী হযরত খাজা মহিউদ্দিন আল চিশতি নিজামী সাহেবের দ্বিতীয় ওফাত দিবস উপলক্ষ করে আজকের এই ওফাত দিবসের উপলক্ষ করে এই পবিত্র মাহফিল এই মাহফিলে আপনারা আমরা মহান আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা বলে দিনকে বিদায় দিয়ে রাত্রের শুরুর প্রথম অংশে মাগরিব নামাজের বাদে সিস্তিয়া দরবার শরীফে আল্লাহ পাকের আশিকগণ আল্লাহর বান্দা দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকান উম্মতগণ সেই সাথে আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে নূরে মুজাসসাম ফাকরে আদম আনিসুল গালিবিন রাহাতুল আশিকিন সিরাজুল মুমিন মক্কার মুফিদ দুকুলের সাথী ব্যথার ব্যথী আকা ইমদাদ তাজদারে মদিনা দুলালে আমিনা আহমদ মুস্তাজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম করি। আল্লাহ পাক আজকে এই ওফাত দিবস লক্ষ্য করে তেরা রূহের মাগফিরাত কামনার উদ্দেশ্য করে আপনারা আমরা দাওয়াতি মেহমান এই চিশতিয়া দরবারের পক্ষ থেকে যে দাওয়াত আমরা পেয়েছি এই দাওয়াতি মেহমান এই পবিত্র চিশতিয়া দরবার শরীফে হুজরাখানায় শাহ শরীফ পীরে কামেল মহিউদ্দিন আল চিশতি নিজামী সাহেব তার এই পবিত্র দোয়ার অনুষ্ঠান এই বন্ধ করো আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজির পালঙের উপর বসি সালাদ করে বসি ভালো মন্দ খাই না খেয়েও চলে যায় এটা আমার আকীদা
আমার সঙ্গে আমাকে কষ্ট দেবেন, আমি দুঃখ নেব না, কিন্তু আমার ফায়েজের বিঘ্ন হবে এমন কিছু বলে আপনি মাঝখানে মুশকিল দেন। অনেকে চেনেন, অনেকে চেনেন না। দয়া করে যারা ফোন ব্যবহার করেন, ফোন আমার কাছে আছে, ফোনগুলি সাইলেন্ট করবেন। অল্প সময় আপনাদেরকে বেশি বিরক্ত করবো না। আমি কিছু সময় কোরআন হাদিস শরীয়ত তরিকত হাকিকতের এবং মারফতের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, করে মহিউদ্দিন চিশতি সাহেবের রুহের মাগফিরাত কামনার জন্য আমরা দোয়া করব। আমরা সকলে দোয়ার যাত্রী, কথা ঠিক কিনা? মানুষটি ছিল দুনিয়ায়, তার সাথে আমার পাশের গ্রামের মানুষ, বাড়ি কৃষ্ণপুর, সরিষা ডেঙ্গা দিন মানে মাইকের শব্দটা বিচ্ছিন্ন করে দাও, মাইক বিচ্ছিন্ন করো, খালি সাউন্ড বক্সে চলবে, সাউন্ড বক্সের শব্দ মসজিদ পর্যন্ত যাবে না। আর আমি সেইভাবে বলছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে কবুল মঞ্জুর করেন যেন, সকলে বলেন আমিন। বাবারা, ভাইরা, আমার এখানে অনেক জ্ঞানীগুণ আছেন, সবচেয়ে তো গুণাগার আমি। আপনাদের বোঝানোর মতন এলেন আমার নাই, আপনাদের দিক নির্দেশনা দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। এই জন্যই নাই যে আমি একজন নগণ্য তরিকতের একজন আহলে বায়াত আল সুন্নাত আল আকীদা একজন মানুষ, তরিকার মানুষ। কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবরিয়া, ওয়াইসিয়া, কলমদরিয়া, তামাম ওলি আউলিয়াদের পথের মানুষ আমি সহ আমরা সকলেই, কথা ঠিক কিনা? বিশেষ করে বাংলাদেশ, এই দেশটা হলো নবীর দেশ নয়, নবীর সাহাবীদের দেশ নয়, এই দেশটা হলো আল্লাহর ওলি আউলিয়াদের দেশ। সুবহানাল্লাহ। সত্য ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিগণ, কোনো মাওলানা নয়, কোনো মুফতি সাহেব নয়। এই বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলিরা সত্য তরিকা, সত্য ইসলাম প্রচার করেছে। মাইকের শব্দ যেমন হচ্ছে, আল্লাহ কবুল করুক, সকলে বলে না। এই জন্যই ওলি আউলিয়া, কোরআন শরীফের মধ্যে ওলি আউলিয়ার কথা আছে না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সকলে বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনে আল্লাহর ওলি আউলিয়াদের কথা আছে, ওইভাবে আমরা বিশ্বাস করি। ওলি আউলিয়া কোরআনে না থাকলে আমাদের ওলি আউলিয়ার কথা বলার কোনো প্রয়োজন নাই। এই জন্যই আমরা অলিপুরের তরিকতপন্থী মানুষ, তরিকার একটা রাডার আছে না, তরিকার একটা সিস্টেম আছে। তরিকার সিস্টেমে যদি তরিকার মানুষ না চলে, তাকে তরিকার মানুষ বলা যাবে না, এটাই কথা। কারণ গরিবে নামাজ হিন্দুল্লি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন নামাজে গিয়েছে, একজন পাথর নিয়েছে, কি বলেছিল? পাথরটা শূন্য ঘরে দাঁড়িয়ে গেছে। এটা হলো তার কারামত। এটা কার কারামত? খাজা গরিবে নামাজ হিন্দুল্লি আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি চোর চুরি করে গাড়ি গুটি মাথায় করে নিয়ে ভোট দেওয়ার ক্ষমতা নেই, এটা তিনাদের কারামত। ওলিরা হলো আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ। ওলিরা কার বন্ধু? আল্লাহ পাকের বন্ধু। আলা ইন্না আউলি আল্লাহু লা ইয়ামুত, নিঃসন্দেহে ওলিগণ অমর, তাদেরকে মৃত্যু বিরত। যদি মৃত বলা হয় গুনাহ হবে, কোরআনের আয়াত অস্বীকার করা হবে, কথা ঠিক কিনা? ধরাধামের উপরে আমরা বলি মরে গিয়েছে, মরে কোন যায়? কোথায় যাই মরে? মরে যাওয়ার জায়গা নেই, সেখান থেকে এসেছিলে সেখানেই আবার তোমাকে যেতে হবে, কথা ঠিক না? এর মাঝে মায়া জলের পৃথিবীর মাঝে আমাদের কিছু করণীয় আছে, এই করণীয় গুলা আমাদেরকে করে যেতে হবে, করতে হবে। বাবারা, কর্তব্যহীন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা আসবে না। আমার দিকে তাকান, সকলে আমার দিকে তাকান। যাও বাবা,
মনোযোগবিহীন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ। আপনারা আমার কথা শুনছেন? কোন মন দিয়েছেন আপনারা? ভাইরা কিছু মনে করবেন না, তরিকার মানুষ যে সব জান্নাতে যাবে তাও না, সব নামাজ পড়া লোক যে জান্নাতে যাবে তাও না, সব আলেম যে জান্নাতে যাবে তাও নাই, সব বক্তা যে জান্নাতে যাবে তাও নাই। এর মধ্যে রকম আছে, প্রকার আছে, আছে না? পীর ভগবান 1 বছর পরে ছাড়া পীরের গোলাম করবে না, পীরের খবর নেই। মুরিদও আছে না? আচ্ছা, এই জন্য আমি আপনাদের বলবো যে আমাদের লাইনের বাইরে কোনো কথা বলা যাবে। আল্লাহ পাক কোরআনে বলছে, আলা ইন্না আউলিয়াল্লাহু লা ইয়ামুতুন, নিঃসন্দেহে ওলি আল্লাহ গুণ তাদেরকে মৃত্যু বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে হাদিসের মধ্যে আছে, যখন আযান জমিনে আযান হয়, এই আযানের ওয়াক্তে যখন আযান হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব অর্থাৎ নবী পয়গম্বররা তিনারা মাজারের মধ্যে, কবরের মধ্যে, রওজার মধ্যে ওনারা উঠে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। শুহাদায়ে সালেহিন ওলি আউলিয়াদেরকে তোমরা মৃত বলো না, যদি বলো তাহলে কোরআনের বিপক্ষে হবে। আমরা বলি মরে গেছে। অনেক কি জিজ্ঞেস করা হয় যে আপনার পীরের বাড়ি কোথায়, অমুক জায়গায়, আপনার পীর বাইসে আছে, বলতে না মরে গিয়েছে। তার মানে এই বুঝটা তার মধ্যে ঢুকেনি, আমার মুর্শিদ আমার কাছে মরে না, আমার পীর আমার কাছে জিন্দা। কথা ঠিক কিনা? এই জন্য বাবারা ভাই আমার, পীর ওলি আউলিয়া এটা হলো আমাদের একটা দিক নির্দেশনা দেওয়া। সেই দিক নির্দেশনাটা দেবে কোন দিক? আল্লাহ এবং আল্লাহ রাস্তার দিক নির্দেশনা দেবেন আল্লাহ পাকের ওলি আউলিয়া কেন। সুবহানাল্লাহ। বাবারা ভাই আমার, কথাগুলো শুনবেন। আজকে এই কথাগুলো জীবনের শেষ কথা হতে পারে, এটা কি মেনে নেওয়া যেতে পারে? কথা বলেন, পারে? মেনে নেওয়া যেতে পারে। কারণ মৃত মরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল। আমরা বলার মানুষ তো একটু দলিল, এই তরিকার সাথে দলিল না দিলে তো হবে না। কারণ যেই জমির দলিল নাই ওই জমি তো গ্যারান্টি নাই, যে কথার দলিল নাই ওই কথার কোনো দাম নাই। তরিকার দলিল আছে না নাই? এই কথা বলেন, আছে না? এই জন্যই আসেন, তরিকার দলিল আছে। আল্লাহ পাকের একজন ওলি যার নাম মাদার রহমতুল্লাহ আলাইহি, কলন্দর রহমতুল্লাহ আলাইহি, দুইজন একই যুগের মানুষ ছিল। কোন একদিন হযরতে মাদার রহমতুল্লাহ আলাইহি কলন্দর রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে যে, কলন্দর, আমি আল্লাহকে যে ডাকবো, আমার ডাকতে আর ভালো লাগে না। তখন কলন্দর বলছে, ঠিক আছে, আর ডাকিস। কিছুদিন পর এসে বলছে, হে মাদার, আমাকে ডাকলেও ভালো লাগে না, না ডাকলেও ভালো লাগে না, আমার পয়সা লাগে, আমাকে পয়সা, আমি ডাকলেও বিপদ, না ডাকলেও আমি করব। তখন বলছে, তোর ডাকাটাও ইবাদত, না ডাকাটাও ইবাদত। ওটা একটা স্তরের কথা, ওটা স্তরের কথা। তরিকার মানুষ অনেকে তালকিন জানে, জিকিরের তালকিন আছে না নাই? বরজক, মোকাম ও মঞ্জিল আছে না নাই? হানাফি শায়েখ, হানাফি রসুল, হানাফিল্লাহ, বাকাবিল্লাহ, কয়টা? প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কয়টা হলো? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কয়টা হলো? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কটা হলো? আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, কটা হলো? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, কটা হলো? তাওরাত, জবুর, ইনজিল, কুরআন, কটা হলো? শান্তি হলো? না জানলে তো হবে না। ঘরের কোনাও চাই, কবরের কোনাও চাই। আমার আপনার এই ঘরের কোনা কয়টা বলে জানতে হবে, ব্যাখ্যা শেষ করে। এক একটা পীর এক এক ভক্তকে এক একটা লাইন করে আপনার হুকুম দেবে, তাই না? বলে হুকুম দেবে, এই হুকুমগুলা ভক্ত তাকে হুকুম দেবে। হযরতে মাদার রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন ভক্ত গিয়ে বলল, বাবা, আমি আপনার দরবারে আসলাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে
এক ভক্ত গিয়ে বলল, বাবা, এক মহিলা গিয়ে বলল, বাবা আপনি তো বড় পীর সাহেব, আপনার এই দরবারে আমার সন্তানটা রেখে গেল, ছোট বাচ্চার সন্তান রেখে গেল। তখন ওই বাচ্চার সন্তানকে, আপনারা শুনছেন আমার কথা, বাচ্চার সন্তানকে রেখে গেল। তখন বলল যে বাবা এই বাচ্চাকে একটা দায়িত্ব দিল। কি দায়িত্ব দিল? বলল যে এই সন্তানটা তোমার দায়িত্ব হলো ছাগল রাখবা, দরবারে ছাগল রাখবা। যখন ছাগল রাখার দায়িত্ব দিল, এইবার বড় পীর সাহেব কি করলো, বিশেষ কিছু মরিদা, আচ্ছা কিন্তু বলুন এর মধ্যে সকল মানুষ কি একরকম না, বিভিন্ন রকম? আপনার জীবনে যদি বন্ধু থাকে, তা আপনার বন্ধুদের মধ্যে বিশেষ বন্ধু কিন্তু সবাই থাকে না, থাকে বিশেষ বন্ধুর সাথে বিশেষ কথা বন্ধুরা বলা বলি করে। আল্লাহর বন্ধু কারা? ওলি আউলিয়া কেরাম যারা, জোরে বলেন আল্লাহু আকবার। আর ওলি আল্লাহ মানবে না যারা, ওরে নিহায়েত কাফের তারা, ওরে এ দুনিয়ায় পারে কে যাবি নবী নৌকাতে কথা দেখে না দরকার আছে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, এই কুরআন আমাদের জন্য দলিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম জাল্লা নাযিল করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কুরআন নাযিল করেছি, আমার নবীর উপরে নাযিল করেছি, নবীর উপরে কুরআন নাযিল করেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক জিবরাইল পাঠালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, তোমাকে যিনি সৃষ্টি করেছে। আমার নবী পড়তে পারে না, আল্লাহ জিবরাইল ফিরে চলে গেলেন। যাবার পরে আল্লাহ সামিউল বাসির, তিনি দেখেন এবং শোনেন। আমার আল্লাহ বললেন, রে জিবরাইল তুমি ফিরে আসলে কেন? আল্লাহর জিবরাইল বললেন, আল্লাহ গো, আপনার বন্ধুর কাছে বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে, আপনাকে যিনি সৃষ্টি করেছেন। আহা, আপনার বন্ধু পড়তে পারলো না, আপনার বন্ধু জবাব দিল না, নবী পড়তে পারলো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে আমার জিবরাইল হাতখানা আগিয়ে দাও, তোমার হাতখানা আগিয়ে দাও। হাতখানা যখন আগায় দিল, হাতখানা আগিয়ে দেওয়ার পরে আল্লাহ পাকের শাহাদত আঙ্গুল, কি আঙ্গুল কথা বলুন, আরে আল্লাহর আকার আছে, কুরআনে আছে, আমার কাছে দেখে নিন। ভাইরা আমার, ওয়াজ শুনতে একটু সময় লাগবে, ওরাকে ধরি ওয়াজ করবে, ওরাকে ধরি কাজ হয় হবে, হিসাব নিকাশ আছে না নাই? একটা সাপ খেলা আলাদা, যারা সাপ কোরআনকে ধরি কি কোরআন খুলতে পারবে না। কিছু বিষয় আছে, আত্মার সাথে আত্মার একটা মিলন, ওর শরীর মানে মিলন মেলা, কার মিলন মেলা? কুকুর শিখে না। আল্লাহ বলছে বালহুম আদাল, চার পাওয়ালা জানোয়ারের মতন কিছু মানুষ আছে, বালহুম আদাল, কুকুরই চাইতে খারাপ মানুষ আছে। উলাই কাহিনী গফিলুন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা বেপথে চলে গিয়েছে। আল্লাহ বলছে আবার আল্লাহ বলছে, এমন একটা মানুষের চেহারা দেখলে আমি আল্লাহ আমার চেহারা দেখা পাবো। আমাদের অভাব আছে, আমরা আত্মসমর্পণকারী হতে পারিনি, বায়াত থেকে আত্মসমর্পণকে স্বীকার করতে পারিনি। আত্মসমর্পণ ছাড়া আল্লাহর ইসলামের রহমত বরকত কখনো মানুষের মধ্যে আসতে পারে না। কথা বলি প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল হাতখানা দিয়ে দাও। এই শাহাদাত আঙ্গুলের পরে আল্লাহর রহমতের আঙ্গুলখানা আপনি ছায়া দিয়ে বলল, যাও যাও, এবার আমার হাবিব, আমার বন্ধুর কালেবের পরে দিয়ে তুমি জিবরাইল সাপন মেরে দাও, এই কাজটা করো। এইবার যখন বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই একেবারে
সিনা সেভ করলো আল্লাহর পক্ষ থেকে। ভাইরা, আল্লাহ পাকের নবী ওই পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার হুকুম না দিতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে এই যুগে যুগে পাঠিয়েছেন। আল্লাহর নবী চলে গেছেন, খাতামান নবীকে নবীর কারণে বন্ধ হয়ে গেছে। এটা বিলায়েতের যুগেই দায়িত্ব আল্লাহর ওলিয়া উলিয়াদের করে দিয়েছে। আল্লাহর ওলিয়া উলিয়াদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সত্য ইসলাম প্রচার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা বাবারা আমার, বলকের বাদশা ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদকে বলল, বাবা আর তুমি যে আমার বিশেষ ভক্ত, বাবা আমার এই দরবারে একটা ভালো মানুষ আনতে হবে। কি মানুষ? তাজকিরাতুল আউলিয়া বলতে ভালো মানুষ আমার দরকার, একটা ভালো মানুষ আমাকে নিয়ে আসতে হবে। বলতে, হুজুর আমি ভালো মানুষ কেমন পাবো? বলতেছে, তোমার হুকুম দিয়ে দিলাম। পীর হুকুম দিল যে তুমি একটা ভালো মানুষ আনবে। এইবার ভালো মানুষ আনার জন্য বিভিন্ন যেখানে মানুষের সমাগম বেশি হয় ওই সমস্ত জায়গায় চলে গেল, হাট বাজারে চলে গেল। যাওয়ার পরে আমার মতন একজন মৌলানা সাহেব, টুপি লম্বা, গায়ে জুব্বা, এমন একটা মৌলানা নিয়ে গেল। তখন হযরতে বলকের বাদশা ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি ভক্তকে ডাক দিয়ে বলে, বাবা ভালো মানুষ কি আইনছো? বলতে, হুজুর ভালো মানুষ আনিছি। বলতেছে, কই সেই ভালো মানুষ? শুনছেন আপনারা? শুনছেন? কই সেই ভালো মানুষ? তখন ডাক দিয়ে বলতেছে, বাবা ওই যে হুজরা খানার মধ্যে বসিয়ে রেখেছি। বলছে, বাবা তখন পীর সাহেব যাইয়ে ওনাকে দেখে হাসলো। হাসার পরে বলতেছে, বাবা এই কি তোমার ভালো মানুষ? অনেকেই বলে বাবা পীর খুঁজে পাইনি। বাবা এই কথা যে বলো, জীবনে কোনোদিন পীর খুঁজে পাবা না। খোঁজার আগে নিজেকে খুঁজে বের করে নাও। নিজের ভিতরে কুকুরি স্বভাব বন্ধ করো, শুয়োরের স্বভাব বন্ধ করো, হিংসা বন্ধ করো, অহংকার বন্ধ করো, গীবত বন্ধ করো, পরনিন্দা বন্ধ করো, চুগলখুরি বন্ধ করো, করে দিলখানা খালি করো। তা না হলে আল্লাহর রহমত তোমার আমার পরে আসবে না। ওরে ইশকের মেলা নূরের খেলা সবাই জানে না, জানে নাকি? ওরে ইশকের মেলা নূরের খেলা সবাই জানে না। আশিকের আর মাশুকেরই ওই যে কারখানা। বলকের বাদশা ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললাম, রে বাবা তুমি একটা ভালো মানুষ এনেছো। ওই ভালো মানুষ পরীক্ষা করার মেশিন আমার কাছে আছে। ওলিয়া উলিয়াদের কাছে ভালো মানুষ পরীক্ষা করার মেশিন আছে না নাই? বাইরে আমার কম্পিউটার দিয়ে সবকিছু বোঝা যায়, দেখা যায়। বাইরে আমার মানুষ হতে হলে আজকে যদি ইঞ্জিনিয়ার হতে হয় ইঞ্জিনিয়ারের ছাত্র হওয়া লাগে, ডাক্তার হলেও ডাক্তারের ছাত্র হওয়া লাগে। বাইরে আমার আল্লাহর ওলিয়া উলিয়া হতে হলে আল্লাহর ওলিয়া উলিয়াদের ছাত্র হওয়া লাগে। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বলকের বাদশা ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, বাবা একটা কাজ করো, এই ভালো মানুষটাই একটু পরীক্ষা করে দেখতে হবে। ঘরের মধ্যে আমার ভাঙা এইরকম ভাবে দেখবা, তাকের মধ্যে একটা ভাঙা আয়না আছে। কি আছে? ভাঙা আয়না। আয়না যদি ভাঙা হয়, পাশার দিকে যদি পাড়া থাকে, ওই ভাঙা আয়না দিয়েও মুখ দেখা যাবে। কথা ঠিক কিনা? কালিমা কা আয়না দিয়া, কালিমা খা আয়না দিয়া মুখ দেখা যাবে না। হৃদয় ভরা গুনাহ নিয়ে আমার নবীর দিদার হবে না। প্রিয় ভাইরা আমার, শুন এইবার হযরতের বলকের বাদশা বলল, বাবু ওই তাকের মধ্যে থেকে আয়না নিয়ে আসো। আয়নাটা নিয়ে এসে বলল, তুমি আয়নাটা তোমার সামনে ধরো, তুমি আগে তুমি দেখে নাও। আয়নার পিছনে যদি পাড়া থাকে দেখা যাবে, পাড়া না থাকলে ডাইরেক্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? মানুষের দেহের মধ্যে পাড়াওয়ালা মানুষ আছে, বাবারে ইস্পতালা মানুষ আছে, ভালো মানুষ আছে। তা না হলে এই দুনিয়া আল্লাহ টিকিয়ে রাখতো না। বিশেষ করে চারদিকে চারটে কুতুব রয়েছে। আমরা বলি ওলি, ওলি হইল এক বছর, আউলিয়া হইল বহু বছর। যেমন একটা হইল বাড়ি, কয়েকটা ঘর মিলে একটা বাড়ি, কয়েকটা বাড়ি মিলে একটা মহল্লা, কয়েকটা মহল্লা মিলে একটা গ্রাম, কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা, কয়েকটা থানা মিলে একটা জেলা, কয়েকটা জেলা মিলে একটা বিভাগ, কয়েকটা বিভাগ মিলে একটা দেশ, কয়েকটা দেশ মিলে একটা মহাদেশ। কথা ঠিক কিনা? ওলি একজন নাই,
হাজার হাজার আল্লাহর বন্ধুরা জমিনে আছে, কে পারে বুঝিতে আমার ওলি আল্লাহর খেলা, আল্লাহর মুমিনদের খেলা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার দরুদের বলকের বাচ্চা বলল, বাবারে আয়নাটা তোমার সামনে ধরাও। এই আয়না যখন তানার সামনে ধরলো, বলকের বাচ্চা আপনার পীর বলছে, বাবা কি দেখা যাচ্ছে? বলছে, বাবা অন্য কিছু দেখা যায় না। বলছে, কি দেখতে পাইছো? বলছে, আমি যেমন তেমন দেখতে পারছি। বলছে, তাই নাকি? আয়না যদি আপনার সামনে ধরেন, নাকের উপরে কাটা দাগ থাকলে সেটি দেখা যাবে না? যদি যৌতুক থাকে তাও দেখা যাবে, আপনি যেমন তেমন দেখতে পারবেন। আহা গো, বলকের বাচ্চা বলল, বাবা ভক্ত শোনো, এইরকম ভাবে এই আয়না, ওই যে ব্যক্তিকে মানুষ নিয়ে আসতে বললাম ওর সামনে একটু ধরো। এইবার আয়নাটা ওনার সামনে ধরলো, ধরার পরে ওই বলকের বাচ্চা ভক্ত উনি মাথা নিচু করলো। তখন গুরু বলছে, পীর বলছে, বাবা মাথা নিচু করলে কেন, কি দেখতে পাইলে? তখন বলতেছে, বাবা যা দেখতে পারলাম তা বলতে আমার শরম লাগে। বলছে, কি দেখলে বলো? আল্লাহর ওলি আউলিয়াদের সামনে মিথ্যা বলতে হয় না, আপন পীরের সামনে মিথ্যা বলতে হয় না, নবী রাসূলের সামনে মিথ্যা বলতে হয় না, আল্লাহর মুমিনদের সামনে মিথ্যা বলতে হয় না, আল্লাহর ওলি আউলিয়াদের সামনে মিথ্যা বলতে হয় না। যদি মিথ্যা বলা হয় সেটাও কবুল হয়ে যায়, যদি সত্য বলা হয় সেটাও আল্লাহ গ্রহণ করে। কথা ঠিক কিনা? ও বাবা রে, কি দেখলে বলো? বলতেছে, হুজুরকে আমি এই আয়নার মধ্যে দেখতে পারলাম এই লোকটাকে আমি মানুষ দেখলাম না। বলছে, কি দেখলে মা? এই লোকটাকে একটা কুকুর দেখলাম। কি দেখলাম? বাইরে কুকুর দেখলাম। আসেন, আপনি স্বপ্ন যোগে কুকুর দেখলেন, আপনি স্বপ্ন যোগে আমার দয়াল নবী রহমতের নবীকে দেখলেন, আমার স্বপ্ন যোগে আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতিকে দেখলেন, স্বপ্ন যোগে মুজাদ্দেদ আল পেসানিকে দেখলেন, স্বপ্ন যোগে বাহাউদ্দিন নকশবন্দিকে দেখলেন, স্বপ্ন যোগে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখলেন। আপনি দেখলেন, আপনি বলতে পারবেন, আপনি দেখাতে পারবেন না? আপনি দেখাতে পারবেন না। একটা হলো বলা যায়, আর একটা দেখানো যায় না। দেখতে হলে নিজেকে দেখার মন্তর শেখা লাগে, আর সেই মন্তর হলো মুর্শিদি মন্তর। সকলেই বলেন সুবহানাল্লাহ। বাবা ওয়াজ করতে চালিতে ওয়াজ করতে পাইবো তা নাই, ওয়াজ আমার লাগা লাগবে। মাছ বন আপনি ছিপ ফেলে দিয়েছেন, আপনার মাছের ছিপ ফেলার সাথে সাথে হবে তা নাই, মাছ ওই জায়গায় লাগা লাগবে। কথা ঠিক কিনা? আর একটা সত্য কথা বলে যায়, বক্তায় ওয়াজ করতে পারে না, বক্তাদেরকে ওয়াজ করাইতে হয়। একটা জালালিয়াত আছে, একটা কামালিয়াত আছে, একটা জজবা আছে, একটা হালাত আছে, একটা তাওয়াজ্জু আছে। আছে কিনা? আমার দরদের আগম এইবার বলল, কুকুরের স্বভাব দেখা, কুকুর দেখতে পারতেছি। তখন বলতেছে, বাবা বলকের বাদশা বলছে, বাবা এইরকম মানুষ তো আমি আনিনি। বলতেছে, কারি মৌলানা নূর হাসান বেলালির মতন জুব্বা রয়েছে, মাথায় টুপি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, নামাজ পড়ে, এত সুন্দর চেহারার মানুষ। আর এই মানুষটা তোমার আয়নার মেমোরিতে তুমি কুকুরের স্বভাব, কুকুর দেখতে পাইলে আয়না সরি ফেলল, সরি ফেলার পরে তারপরে খালি চোখে মানুষ। আয়না ধরলি এই কুকুর, ওরে দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের উপর। কথা ঠিক কিনা? বাবা আমার কোন আয়না? আল্লাহর নবী বলতেছেন, আইনু বিহা ওয়াবসারু বিহা। আল্লাহ বলতেছি, বান্দারা যারা দুনিয়ায় কানা থাকবা, মরণের পরে কানা হয়ে আসবা, তারা সুখ নিয়ে যাবা, তারা সুখ নিয়ে উঠবা। আল্লাহ তোমার মরণের পরে জান্নাত দেবে না, আল্লাহ তোমার মরণের পরে জান্নাত দেবে না। এই জান্নাত দুনিয়া থেকে বানাইতে হবে। জান্নাত হইলো আরবি শব্দ, বাংলায় হইলো শান্তির জায়গা। এই শান্তির জায়গায় এইখান থেকে বানাইতে হবে। ভাইরা আমার, শান্তি হইলো দুই প্রকার, একটা দুনিয়ার শান্তি, একটা ওই জগতের শান্তি। আর ওই জগতের শান্তি পেতে হলে বাবা দৈন্তে শয়াকার ময় হসি স্বামী, আর দৈন্তে শয় বয়াকার ময় দীর্ঘী স্বামী, এই দুই স্বামীর মধ্যে
পার্থক্য রয়েছে। একটা হলো আমার আপনার স্বামী, দুনিয়ার জগতে মেয়েদের স্বামী, আর একটা হলো 20 দিনের স্বামী। কথা ঠিক কিনা? ওরে মুর্শিদ বিনে খোদা পাবি না রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা মেলে না। আল্লাহু আকবার বলেন। এইবার এইবার মুলুকের বাচ্চা ডাকতে বলল, পুকুরে আমি এমন মানুষ আনতে বলিনি। বলতেছে কেমন মানুষ? বলতেছে হুজুর এই মানুষ ছাড়া আমি খুঁজে পাবো না। ভালো মানুষ আনার জন্য আপনি একটা কাজ করেন। বলকের বাচ্চাকে বলতেছে, বাবা আপনি আমার ওই আয়না না দেন, আমি আয়না মাইবো। আয়না হইল কম্পিউটার, মুর্শিদের হাতের আয়না। এই আয়না মেরে এই আয়নার মেমোরিতে যে ধরা পড়বে আমি তাকে নিয়ে আইব। বলতেছে, বাবা আয়নাটা যে তোমাকে দেব, এই আয়না নিয়ে আর উপযুক্ত হতে হবে। কথা ঠিক কিনা? অনেক পীরের মুরিদ রয়েছে, শত শত পীরের মুরিদ। পীর কিন্তু আদর করে সব করে নাম ধরে ডাকছে রহমান, পীর ডাকছে রাজ্জাক, এরকম ডাকছে। আর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি শাহাদাত কিতাবের মধ্যে বলেছে যে মুর্শিদ, যে পীর আপন মুরিদের নাম ধরে ডাকে, বারবার খোঁজ নাই, তার তাকদীর আল্লাহ খুলে দেয়। ওরে মুর্শিদের প্রেমেতে যে জন উইরা হইল ছাই, আমার মুর্শিদের প্রেমেতে যে জন উইরা হইল ছাই। কোথায় গেলে আশিক পাবো, কোথায় গেলে আশিক পাবো, বেহুশ আসি তাই। ওরে মুর্শিদের প্রেমেতে যে জন উইরা হইল ছাই। লাইলি যেমন পাগল ছিল, মজনু পেয়ে সব ভুলিল। ওরে লাইলি যেদিকে তাকায় মজনু দেখে, মজনু যেদিকে তাকায় লাইলি দেখে, অন্য দেখে না। ওরে ইশকের আগুনে যে জন পুইরা হইল ছাই, আমার মুর্শিদের প্রেমেতে যে জন পুইরা হইল ছাই। আমার এইবার মুলুকের বাচ্চার মুরিদ ডাক দিয়ে বলল, বাবা ওই আইনাটা আমার কাছে দিতে হবে। বলছে আইনা বাবা দিতে পারে, কিন্তু আইনা তুমি রাখতে পারবা না। বলছে হুজুর আমার জীবন চলে যায় সেও ভালো। বাবা পাওনা করা লাগে, চাইয়ে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? আপনারা শুনছেন কথা? আপনারা শুনছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, চাইয়ে চাওয়া লাগবে না, পাওনা যখন হয়ে যাবে। পীরের বাপের ক্ষমতা নেই সেটা ঠেকিয়ে রাখা। এমনি এমনি খলি খেলাফতি অনেকে ভিক্ষে চাই, খেলাফতি নেয় 500 টাকার বিনিময়। কথা ঠিক কিনা? এমন খলিফা আমি ভুল ধরার জন্য আসিনি, আমি যেটা দেখেছি আর কিছু নিয়ম আমি বলছি। অনেকে পীরিত্ব নেওয়ার জন্য 500 টাকার নোট দিয়ে খেলাফতি নেয়। বাইরে আমার খেলাফত মানে খেয়ে পাশ করে আসতে হবে, অনেক খেলা খেয়ে পাশ করে আসতে হবে। ফানাফি শায়েখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ। বাবা বহুত রাস্তা পার হয়ে সিদরাতুল মুনতাহা, কাবা কাউসাইন, আরশে আজিম, এখান থেকে পার করে ধাপ বাই লেভেল বাই এইভাবে পার করে গিয়ে যখন অর্জন হবে, তখন পীর সাহেবটাকে তাকে দায়িত্ব দিয়ে দেবে। কথা ঠিক কিনা? ওরে পীরে যারে দয়া করবি, মুর্দা দিল তার জিন্দা হবে। পাকুলা সাগরের মাঝে ডুবা নৌকা ভেসে যাবে। আল্লাহু আকবার বলেন। এই বাচ্চা বলল, বাবা এইরকম ভাবে তিনাকে কি করলো? তিনাকে দিয়ে দিল আয়না। এইবার এই আয়না নিয়ে বহু যেখানে মানুষের হাট, ওই জায়গায় চলে গেল। আগে খালি চোখে আপনার আয়না দিয়ে মানুষ দেখে। আয়না মারলে কুকুরের গাদা দেখা যায় আয়নার মধ্যে। কথা বুঝতে পারছেন? খালি কুকুর আর কুকুর, খালি কুকুর আর কুকুর। দাদাগুলো কুষ্টাবতী বাড়ি মনসুর সাহেব তিনি বলেছেন, বাবা একজন ভক্ত যদি একটা হয়, ওই ভক্ত দিয়ে জয় করা যাবে। কথা ঠিক কিনা? ঝোল চাকা কাজ করবেন না,
কালকে রফিকুলের মুরিদ হইলেন, পরশুদিন লতিফ ভাইয়ের কাছে মুরিদ হইলেন, আর একদিন কারি সাহেবের মুরিদ হইলেন। এই ঝোলসাকা মুরিদ জীবনে উন্নতি হবে না, কোন উন্নতি রুহের উন্নতি হবে না। খানা খাসতি রাশি রাশি রুহু থাকে তোর উপবাসী, জানিস নাকি তার খুরা কি কি বাবা? বাবা এশকের বেলা নূরের খেলা সবাই জানে না, কথা ঠিক কিনা? মানিক চেনে বয়রা চেনবে কসু, বাবারে এর মধ্যে কিছু চিনা জানা আছে না নাই? আমার দরদিরা গো এইবার আইনা নিয়ে চলে গেলেন, যাওয়ার পরে এদিকে আসেন, আইনা নিয়ে চলে গেলেন, এদিকে আসেন, আসে চেয়ারে বসে, আইনা নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে উনি আইনা ধরলেন, ধরার পরে আইনা দিয়ে আইনার মধ্যে তখন শুধু কুকুর আর কুকুর দেখা যায়। তখন এইবার মানুষ উনি পাই না, উনি মানুষ পাচ্ছেন। আপনারা আমার কথা শুনছেন ভাইরা আমার? আমি বাংলায় ওয়াজ করছি, আরবিতেও নাই, ইংরেজিতেও নাই, মোটামুটি পারি, প্রত্যেকটা ভাষায় কথা বলতে পারি। এটা গর্ব না, এটা শুকরান, আল্লাহর শুকরান, আল্লাহর হাম প্রশংসা জ্ঞাপন করি। কারণ আল্লাহ পাক জুবান দিয়েছে, জুবান বন্ধ করে নিতে পারে। বসেন বাবা, আপনি চেয়ারে বসেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সকালে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার এইবার কি করে হলো? এইবার উনি এইভাবে আইনা দিয়ে, মানুষ আইনার মেমোরিতে আসে না, যখন আসে না দিন শেষ হয়ে যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। এইবার উনি বলছে আমার পীর সাহেব আমাকে মাপার জন্য, আমার মানুষ মাপার জন্য মেশিন দিল। এই তাজকিরাতুল আউলিয়া ৪র্থ খণ্ডের মধ্যে স্পষ্ট ভাবে লেখা রয়েছে, আল্লাহ বলেছে আউলিয়াদের মানতে, আমি যদি আউলিয়া না মানি তাহলে আল্লাহর কুরআন অমান্য হবে, কথা ঠিক কিনা? এই জন্য তিনি এইবার চলে আসতেছেন, আস্তে আস্তে আইনাটা এইবার আইনাটা একবার মেরেছে। আইনার মধ্যে একটা মানুষ ধরা পড়েছে। ওই মানুষটা ছিল একজন পরামানিক। একজন কি পরামানিকরা কি করে? চুল কেটে দেয়। বাবারে আমরা মানুষ হয়ে মানুষকে ছোট ভাববো না। মানুষ হিসাবে আল্লাহ পাক বলতেছেন আমি কোরআন তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সময় লাগে, কেবল ক্লাস থেকে ধরেছি গিয়া সব সামনে, একটাও ফেলিনি। ওয়াজ তো শুনতে হবে রে রকিবুল পাগল, বুঝতে হবে, কথা ঠিক কিনা? সবাই মনকে পরিবর্তন করেন, মনের গিয়ার পরিবর্তন করে ফেলান, আর আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার আর 8 ঘন্টার মধ্যে কথা নিয়ে ছেড়ে দেব। মামার আমি দায়িত্ব দিচ্ছি, দয়া করে আপনি চলে গেলে মামা আপনার আমি ছাড়ব না, যেহেতু আপনি মামা শ্বশুর, আপনার চলে গেলে খবর আছে বাবা, আপনি আমার সঙ্গে যাবেন ইনশাআল্লাহ, একসাথে খাওয়া দাওয়া করে আল্লাহ তৌফিক দিলি, বলেন আমিন। আমার দরদিরা, আমার ভাইরা, বাবারা, একটা কথা বলি, এই যে আমি জিকির করালাম, আপনারা জিকির করার সময় এই যে মাথা নিচু করলেন, আল্লাহ আল্লাহ, এক শ্রেণীর নাদানরা বলে জিকির করবে ভালো করে, কেন মাথা নিচু করবে, এদিক ওদিক ধরবে, বলে না জিকির করবে, সুস্থ ভাবে জিকির করতে পারে না, কি করে কেন জিকির করার সময় এই করে কেন? আমি তাদেরকে বলবো, ও বাবা যারা এই কথা বলছো, তোমার মার কাছে যাও, তোমার মা যখন কোরআন শরীফ পড়ে তখন এরকম করে দোলে আর পড়ে না, কি ভুল বলছে না কেন? তোমার মা যখন পড়ে কোরআন দোলে আর পড়ে, তোমার বউ যখন কোরআন পড়ে তখন দোলছে আর পড়ছে, তোমার মেয়ে যখন কোরআন পড়ছে তখন দোলছে আর পড়ছে, আল্লাহর এই মসজিদের ইমামরা যখন পড়ছে তখন দোলছে। আমার জিজ্ঞাসা হলো, এই কোরআন শরীফ দিলে পড়তে হবে, কোরআনের কোন জায়গায় লেখা আছে যদি দেখাতে পারে জগৎ ছেড়ে দেব, কোথায়ও লেখা নাই। এটা দোলে কেন? এটা ইশক, এটা মহব্বত, কিন্তু জিকিরের দুলাল দলিল আছে। জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি সাহারানপুরে তিনি ফাযাইলে জিকির নামে কিতাব 127-28 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বয়ান করেছেন, কিভাবে জিকির করো, লোকে যেন তোমাদেরকে পাগল করে, তার পাগল বলে ডাক দেয়। আর জিকির হলো এক রকম নাই, জিকিরে জলি আছে, জিকিরে খফি আছে, জিকিরে ইসবাত আছে, জিকিরে নফি ইসবাত আছে না? ভাইরা বাবারা আমার আসুন, এইবার আমি সেই জায়গায় চলে যাই। ওইভাবে হাতিশো করা যাবে না। যদি কারো জানতে হয়
প্রশ্ন লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। প্রশ্ন লিখে দেবেন, সুন্দর করে প্রশ্ন লিখে দেবেন। এইগুলো একটা ফাইল নষ্ট করবেন না। গাড়ি চলতে চলতে বেলেক করে কিন্তু বিরাট ক্ষতি হয় চালকের, কথা ঠিক না? এই জন্য আপনার তরিকা ভক্তি মানুষ, তার মুর্শিদ নাই, তার মুর্শিদ শয়তান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আজকে যদি আমি মাওলানা কারিমুল হাসান বেলালী যদি একটু এই লাইনটা ছেড়ে অন্য লাইনই রকি বলতাম যে আমার দাম প্রতিদিন 50,000 60,000 1 লাখ আমি নিজেও পাতাম, কারণ আমার গলায় একদম কমানাই বুড়ো হয়ে গেল, ভাব চেহারা কমানাই, কথা ঠিক কিনা বলেন? ভাব আমার খারাপ আছে নাকি? না, লেখাপড়া কেন জানি, লেখাপড়া তো শেষ করেছি ইনশাল্লাহ তাআলা। তো এখন ব্যাপার হচ্ছে কেন এই আগল পাগলের দলে আইছি, খেসরি ভাত খাইতেছে কি তাই? এ কি টাকা দিল, সিরা টাকা দিল কি দিল, রহমান মইদিন দিয়েছে। হ্যাঁ, বড় দুঃখের কথা, 4,000 টাকা দিল, 2,000 সিরা আর 2,000 টাকা জাল, আমার 2,000 টাকা জাল। ওয়াজ করে বললাম টাকা কি ওয়াজ কি জাল করেছি? বলতে কেন? বলতে টাকা জাল দিকে। কত দুঃখের কথা, আজকে তরিকা সত্য তরিকা প্রচার করতে গিয়ে কত ঝামেলা আমাদেরকে সহ্য করতে হয়, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম বাদশাহ ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদ যখন আপনার এরকম ভাবে আইনা মারার সাথে সাথে আইনার মেমুরি ধরা পড়ে যায় একজন পরামানিক, একজন পরামানিক। এই পরামানিককে যখন বলকের বাদশার দরবারে নিয়ে যায়, তখন বলকের বাদশা ডাক দিয়ে বলছে, বাবা আমার কাছে এসো। উপযুক্ত হলি ডাক, কথা ঠিক কিনা? তুমি চেয়ারে বসতে জানি, চেয়ারে বসতে পারবা? তোমার চেয়ারে এমনি থেকে যাবে, সেই কাজ করো। তুমি আজকে থেকে ভালো কথা বাদ দিতা, খারাপ কথা চিন্তা করো। আমার কথা উল্টো না, আমার কথা সোজা। বুঝতে পারলি সোজা, না বুঝতে পারলি উল্টো। আজকের থেকে আপনারা ভালো কাজের চিন্তা বাদ দেন, যত খারাপ কাজ আছে খারাপ কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেন, এমনি ভালো হয়ে যাবে। এই কথা ঠিক? 1 কেজি চাইল এনে ঝিল পাথর থাকে, চাইল বাঁচতে হবে না, ঝিল পাথর বাঁচতে হবে। আপনার ভিতরে কুকুরি স্বভাব, শুয়োরের স্বভাব, হানুয়ার জানোয়ার, হিংসা, নিন্দা, গীবত, শিকায়ত, এগুলাকে ছুঁড়ে ফেলবেন, এমনি আপনি ভালো হয়ে যাবেন, কথা ঠিক কিনা? এই জন্যই মানুষ তরিকা গ্রহণ করে, আল্লাহর ওলি আউলিয়াদের রাস্তায় যায়, মানুষ সত্য হতি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারেরা, উদখুলু দাখিলু ফিস-সিলমি, ইসলামের মধ্যে কাফা পুরোপুরি ভাবে। এইভাবে এই জন্য সত্য পথে কেউ না রাজি, সবই দেখি ভাইরা আমার, সত্য বা সুপথে চল করে আমার মন। প্রিয় ভাইরা আমার, এইবার চলে গেলেন, যাবার পরে পরকের মধ্যে ডাক দিয়ে বলল, বাবা ও বাবা, তুমি আমার দরবারে এসেছো। আসার পরে বাবা, ও বাবা তুমি এসেছো। বলছে, হুজুর আমি আসছি, আমার ক্ষতি হয়েছে আসাতে। পরামানিক বলছে, আমার ক্ষতি হয়েছে। বলছে, কেন? আমি তো বলকের বাদশা ডাক দিলাম, তোমার ক্ষতি হবে, কারণ নাকি? বলতেছে, আমি 3টা কারণে আমার ক্ষতি হয়েছে। আমি সারাদিন চুলকাই, আমার ইনকাম হয়, এই ইনকামকে আমি 3টে ভাগে ভাগ করি। ওইটা ভাগ 3টা ভাগে আমি ভাগ করি। 1 নম্বর ভাগ আমার মা বাবার জন্য একটা ভাগ রাখি, আর একটা ভাগ আমার নিজের জন্য রাখি, আর একটা ভাগ আমার বাড়ির পাশে কিছু এতিম বাবা হারা, মা হারা এতিম সন্তানরা আছে, তাদের জন্য রাখি। বাবা আপনি দেখেছেন তাদের এই ভাগ থেকে গিয়ে বঞ্চিত হইল। ওরে পীর রাজি যার উপরে, আমার মাওলা রাজি তার উপর। আল্লাহ বলতে, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি বান্দা ডাকো, ডাকলে কি হবে জানো? ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমিও তোমাকে ডাকবো। জিকির শব্দের, আর জিকির হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় স্মরণ করা। আল্লাহ স্মরণ করলে, আল্লাহ যদি স্মরণ করতে করতে, আল্লাহ আল্লাহ বলতে 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 আমরা আল্লাহ যদি বান্দা বলে ফেলাই, পরিপূর্ণ বান্দা আমরা হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করবেন, আল্লাহ 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 জিকির করো দিল তো হবে জালালা। আল্লাহ আল্লাহ জিকির করো দিল তো হবে জালালা। আল্লাহ আল্লাহ
প্রেমার সবসে রাসূল মদিনায় প্রেমের রাসূল যেই দেশে ঘুমায় প্রেম যাদে জাগবে রে মন প্রেম যাদে করবি রে মন সবসে রাসূল মদিনায় প্রেমের রাসূল যেই দেশে ঘুমায় দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি কলবি বসরি দালাই আশিক নবী যেই দেশে ঘুমায় প্রেমে রাসূল যেই দেশে ঘুমায় প্রেম যাদে করবে রে মোর প্রেম যাদে দেখবি রে মোর সবসে রাসূল মদিনায় প্রেমের রাসূল যেই দেশে ঘুমায় আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে পাব কি দিদার নবীজি ইয়া রাসূলুল্লাহ গুনাহগার উম্মতের কান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আগে আসেন সবাই আগে আসেন ইয়া রাসূল ইয়া হাবিব এই মাইক যে করবে আপন মুর্শিদের অনুসরণ পাবে সে নবীর দর্শন মুসিবতে পাবে সে উদ্ধার হবে তার মালার দেদারে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা মুর্শিদের ওসিলা ধরে নবী গো ডাকি আপনাকে এই আশিকদের মাহফিল হইতে সালাম রোজাতে শুয়ে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওই যে নূরের জগতে আসলে তুমি ময়ূর সুরাতে দুনিয়ায় মানব রূপে
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা ওয়া সালাম يا رب صل على وسلم ابدا لك خير خلق كلهم بزاير الدرود السلام بركت جا نبي پر اپنے مدام رب سلم علی یا رسول اللہ رب سلم علی یا رسول اللہ مرحبا مرحبا বলেন প্রাণ খুলে মহব্বতে ভালোবাসা নি বলেন مرحبا مرحبا يا رسول الله رب سلم على يا رسول الله اي খাজাজি গরিবে নেওয়াজ নজর করো কবুরে খাজা নজর করো কবু আই খাজাজি গরিবে নেওয়াজ নজর করো কবুরে খাজা নজর করো কবু তুমি হিন্দিল বলির বাবা বিশ্বের মৌলির খাজা নজর কর কবুরে বাবা নজর কর কবু আই খাজাজি গরিবে নেওয়া নজর কর কবু রব্বে সাল্লিম আলা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা يا رسول الله رب سلم عليا كلمة توحيد أرشلك أسي محمد بمتي يكا كلمة توحيد أرشلك أسي محمد بمتي يكا ওরে বন্ধুর পাশে বন্ধু বসা কালিমাতে আসে প্রমাণ বালাগাল উলা আবে কামালিহি কাশাফাত দুজা বেজামা হাসনাত জামিআ ফসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি سلم يا قوم صل على صدر الأمين مصطفى مدعين رحمة للعالمين الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين প্রাণ প্রিয় ভাইরা বাবার আমার আশেকান পরিবেশ শাহ সুফি পীরে কামেল মহিউদ্দিন আল চিশতি সাহেবের ওফাত দিবস উপলক্ষ করে দ্বিতীয় বার্ষিক মাহফিল আজকে ওনার কি উনি আমার সাথে এলাকায় অনেক মাহফিল করেছি মহিউদ্দিন ভাই যখন এই জগতে ছিলেন তখন উনি অনেক মাহফিলে আমার সাথে গিয়েছে আমি মাহফিলে আমার পাশে বসে আলোচনা শুনেছে আজকে তিনি এই মায়াজলের পৃথিবী ছেড়ে শরীয়তের পর্দার অন্তর আড়ালে শুয়েছে তার জন্য আমরা দোয়া করব সেই সাথে এই সরিষাডাঙ্গা গ্রামবাসীর জন্য দোয়া হবে আর আমার অনুরোধ থাকবে যারা আমার ভাইরা আছেন বাবারা আছেন আল্লাহর ওলিরা বেনামাজি ছিলেন না আপনারা নামাজ পড়বেন আল্লাহর ওলিরা বেনামাজি ছিলেন না আপনারা নামাজ পড়বেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী এক ফজরে ওযু করতেন আর এক ফজরে ওযু ভাঙতেন নামাজ পড়তেন আপনারা মুখের সঙ্গে মুখে যে কথা বলবেন এই কথাটা অন্তর্কল্পে নিয়ে সেটা পালন করার চেষ্টা করবেন আমি আপনাদের ভুল ধরলাম না আমি আপনাদের সামনে আমি একটু নিয়োগ করলাম যেহেতু আমি যদি না বলি আমি আলেম হিসাবে আপনাদের কাছে আমি দায়ী হয়ে যাব কারণ আমার সবাই যে আমার কথাকে খুশি হবেন আমার কথা শুনে এটা আশা করে আমি কথা বলতে পারবো না কারণ হলো তরিকা মহাসত্য ওলি আউলিয়া মহাসত্য নবী রাসূল মহাসত্য আহলে সুন্নাত আল জামাতের আকীদা সত্য সাহাবা আজমাইনরা সত্য গুরু মুর্শিদরা সত্য যারা বলেন ঠিক কিনা এইজন্য সত্য কথা বলতে হবে তরিকার আলেমরা সত্য তরিকা প্রচার করে এদেরকে মান দেবেন এদেরকে সম্মান দেবেন কারণ আজকে তো এক সময় আমার আব্বা ফুলফরা শরীফের মুরিদ ছিলেন আগে জিকির করলে হিংসা করে আমার চাচারাই আব্বার চাচাতো ভাইরাই এরকম আপনার 30 সালের পরে
ঢেলা মাইক করে। এখন ঢেলা মারো ইট পাকড়া করে হলো বাড়ি, কথা ঠিক কিনা? আল্লাহর পাগল এখন ঘরে ঘরে হয়েছে, আল্লাহর ওলি আউলিয়া তরিকার মানুষ এখন ঘরে ঘরে পাওয়া যাচ্ছে, কথা ঠিক না? ছেলে নাই বাপ, বাপ নাই ছেলে, ছেলে আর ভাই নাই আর এক ভাই, এইভাবে তরিকার মানুষ এইভাবে আসছে। আর তবে একটা জিনিস, বাংলাদেশের মধ্যে 2টা জেলায় খুব মানুষের ধর্মীয় সেন্টিমেন্টটা খুব মানে তীব্রতা, তাদের মহব্বত আলাদা। আমি 2টা জেলায় বাংলাদেশে ওয়াজ করে খুব শান্তি পাই, একটা হলো চট্টগ্রাম আর একটা হলো সিলেট। কারণ এই 2টা জেলায় সারা বাংলাদেশের মধ্যে পানিপথে আল্লাহর ওলিরা ওই 2টা জেলায় এসে বাংলাদেশে ছড়িয়েছে। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ হিন্দুর ওলি বাবা, এই যে মহিউদ্দিন একটা সাধারণ মানুষ, আমি একটা সাধারণ মানুষ, কিন্তু আমরা যে তরিকা গ্রহণ করেছি এটা কি সাধারণ জিনিস? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সাধারণ জিনিস না বাবা, তরিকা। আমি আমার পীরের সাথে বিয়াদবি করব, আল্লাহ আমার পীর মাফ করে দিতে পারে, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু তরিকার সাথে বিয়াদবি করলে তরিকা তোমাকে ছেড়ে দেবে না। খবরদার, ঝোল চাকা চাইকে বাড়াবেন না জানো। কালকে কবি খালি মুড়ি হইয়া গিয়ে শস্য ডেঙ্গায় চলে গেলে, শস্য ডেঙ্গা তালাক দিয়ে গোবিন্দপুর চলে গেলেন, এসব কাজ করবেন না। গুরুর চরণ ধরো এবং পীরের চরণ ধরো, তার এক জায়গাতে স্থাপন করো এবং গুরুর চরণ ধরো। গুরু শিষ্যুর গুরু শিষ্যুর লেনে আদে না, অনুরাগে আদায় করো না, করো রে মন, গুরুর চরণ ধরো রে মন, পীরের চরণ ধরো। কি আপনারা আমার কথায় রাগ করছেন? রাগ করছেন? আমার চাকরি হলে পরিবেশ সুন্দর করতে হবে। কারণ এই গ্রামের মধ্যে যদি ওই ওই যে পুলির কাছে একটা হাতি আসে, এখন এই আমার মহির ভাই কোন সন্তান ছেলেরা আছে না? ছেলেরা আছে কই? ছেলে মহির ভাই ছেলে কই? মহিরুদ্দিন ভাই ছেলে কই? আমার চেনার দরকার আছে। একটা বিদেশে আছে, এখন দেশে দেশে থাকাটা কই? সাইফুল কই? সাইফুল এখানে আসতে হবে, সাইফুলকে আসতে হবে, মোনাজাত হবে, বাবার জন্য দোয়া করতে হবে। আরেকটা সত্য কথা, আমি কারি মৌলানা নুর হাসান বেলালী, আমার দোয়া কবুল না হলে আজকে মহির ভাই ছেলের দোয়া করবো, এটা সত্যি কথা, ঠিক কিনা? আজকে নিজের কপালে নিজের ফু দিয়া দেয় না। আপনার দোয়া আমার, আমার জন্য আপনার দোয়া লাগবে, আপনার জন্য আমার দোয়া লাগবে, লাগবে না? অবশ্যই লাগবে। মা বোনেরা আমার, সূরা সূরা মুমতাহিনা, তাই না ভাই? সূরা মুমতাহিনা আয়াত নম্বর কত? 10 12। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12। এই 12 নম্বর আয়াতে মেয়ে লোক মুরিদের কথা বলছে কোরআনে। লিখে নেন, ইউটিউব চ্যানেলে সার্চ দেন, তা না হলে কোরআন শরীফ দেখেন। যদি আমি মিশিয়ে কথা বুঝে যাই, আমার ধরবেন সব করতে। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12 মহিলা এবং পুরুষের বায়াতের কথা বলছে। বায়াত আরবি শব্দ, বাংলায় বলা হয় মুরিদ। পীর পেয়ারে পীর, পেয়ারে পীর। তারপরে সূরা ফাতার 10 নম্বর আয়াত। আমার আব্দুল লতিফ চিশতি, পীরজাদা আব্দুল লতিফ ভাই শিয়ালমারি থেকে আসছিল, আমার খেয়াল করে দিয়েছে। কারণ আমরা কোরআন পড়েছি 17-18 বছর, পড়ার পরও সবকিছু মনে নেই। বাবা আসেন, মনের মধ্যে একটা মন আছে, সেই মনকে মন বানিয়ে কবরে দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? বাবারা ভাইরা যারা বায়াত হয়েছেন, আপনারা 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 ঠিক তরিকার রাডার ধরে থাকবেন, তরিকার নিসবতে থাকবেন, নিজেকে সবসময় বড় মনে করবেন, বলবেন আমার মতন আর কেউ জানে না, তাই হ্যাঁ? এটা করা যাবে না, এটা করা যাবে না। আমি ছোট, আমি বুঝিনি, আমি পাপী। আল্লাহ পাক কোরআনে বলছে যে ছোট হবে আমি আল্লাহ তার বড় করে দেব। ছোট মানুষের কোলে নিয়ে যায়, ধাইরেতা পাকাতা কোলে তোলা যায় ভারী, ওখানে কেউ নেবে না, নেবে তাকাবে না। ছোট হবেন, কোলে উঠবেন, রহমত আসবে, বরকত আসবে। এই যে বৃষ্টির সময়, পানির সময়, যে জায়গায় নিচু ওই জায়গায় পানি যাচ্ছে, উঁচু জায়গায় পানি ওঠে। আমরা ধানের ভিতরে সেচ দেওয়ার সময় দেখবেন সব জায়গায় চলে গিয়েছে, যে জায়গায় উঁচু হয়ে বাসুন 60 করে দেওয়া হয়নি, ওই জায়গায় পানি উঠতে চায় না, তাই না? তাহলে উঁচু জায়গা দেল উঁচু করে রাখলে চলবে না, দেলকে ছোট করতে হবে, মন ছোট করতে হবে, রহমতের পানি আসবে। বাবারা ভাইরা, আমি কিসির মৌলানা? আমি মৌলানা কখন হব জানেন? যখন মৌলানা শব্দের শাব্দিক অর্থ হইল মৌলার সঙ্গে যার প্রেম হয়ে গেছে, আমার নবীর সঙ্গে যার প্রেম হয়ে গেছে, তিনি হলেন মৌলার মৌলানা। আল্লাহু আকবার বলেন। প্রিয় বাবারা ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা মওলার সঙ্গে যোগসূত্র করবেন, ওলি আর মুর্শিদাদের সাথে মহব্বত করবেন। আর এখন আমরা মাজার ভাঙা নিয়ে এক শ্রেণীর মানুষকে তোলপাড় শুরু করেছে, কথা ঠিক কিনা? মাজার ভাঙা নিয়ে, এই মাজার যারা ভাঙছো, তোমার ভিতরের কুকুরি স্বভাব ভাঙতে পাইছো? মাজার পাইলে খেট করে ভেঙে দিবে, তাকবীরে পোকা ধরবে। ওলিয়া উলিয়াদের মাজার আর আমার দয়াল নবীর রওজা, সুবহানাল্লাহ।
ওলিরা মরে না। যারা ইমামতি করো দলিল নাও, আমি তো ইমামতি করছি, এখন ইমামতি করে আমার লতিফ ভাই মুর্শিদের ইমাম। তো দলিল নাও, খুতবাতুল আহকাম শোনো। খুতবাতুল আহকামের মধ্যে বলছে ওলিয়া উলিয়াগণ মরে না। তার খুতবা লেখা, নামাজ পড়িয়ে খুতবা পড়ে নামাজ পড়া, সেই খুতবার নদী লেখছে। আর সেইখানে তোমরা ভাঙাভাঙি করে ও সেরেক ও বেদা, বাবা তোমার ভিতরের কুকুরি স্বভাবকে সেরেক করে ছেড়ে দাও। খালি আত্মাহিয়ার পড়ার সময় এলাম আঙুল ঠক 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 করে চলে যাচ্ছে টিপটা বাল্বের মতন করে। আমি চেতা করছি ওদের মধ্যে শয়তানের পরাত মারছি, কি বলে রুল মারছি। আরে বাবা তোর ভিতরের ভিতরে শয়তান কুকুর মারতে পারলি না তুই, আর তুই আঙুল দিয়ে কোনদিন শয়তান যা। কোন দেশে কথাবার্তারা। এই জন্য বাবারা আসেন, মনের পশু পশু করো জবাই, পশুরাও বাইসে যাবে সবাই। মনে পশু আত্মাকে দূর করতে হবে। পশু আত্মাকে নফস আম্মারা, নফস মুতমাইন্না, নফসে লাওয়ামারা, নফসে মুলহামা। আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হলো এই, আমরা তরিকার মানুষ, আমরা তরিকার রাডার থাকবো। আজকে মহিউদ্দিন ভাই চলে গেছে, আর বিশেষ করে তার সন্তানদেরকে বলবো, এটা হলো তরিকার মানুষ ছিল, বাবা যখন মারা যায়, বাস্তব তাজা ঘটনা বলছি যে তরিকার ক্ষেত্রের মানুষ, একটা মানুষ মারা গেলে এরকম বলে দেয়। আমাদের অনেক অনেক সময় এই জিনিসগুলো আসে বাবারা ভাইরা আমার। তরিকার মানুষ মরে গেলে তরিকার মানুষের কি দোয়া করে, আশেক মারা গেলে আশেকের দোয়া ফাসেকের দিক হয় না, কথা ঠিক না? কিছু কিছু মানুষের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ কোরআন পাকের মধ্যে, বাবা আপনাকে পাগল বলতে গেলে বসো বসো, তো আপনাকে পাগল বলতে কি হইলো? পাগল বলা আল্লাহ নবীকেও পাগল বলেছে, আল্লাহ নবীকেও পাগল বলেছে, আল্লাহ নবীকেও পাগল বলেছে। কে কারা বলেছে? কাফেররা বলেছে। কাফেরকে কাফেরে কাফের, হ্যাঁ কাফের মানে অবিশ্বাসকারী। কি অবিশ্বাসকারী? আল্লাহর বিধানকে অবিশ্বাস করিল যারা, কাফের হইল তারা। মুসলমানের মধ্যে যদি কেউ আল্লাহ বলে যে আমি আল্লাহ মানব না, নবী মানব না, সে কাফের হয়ে যাবে, কথা ঠিক? হ্যাঁ কথা শেষ ইনশাআল্লাহ তাআলা। ময়ূরপুরে নাচছিল, আচ্ছা ময়ূর ভাই নাচছিলে আকাশ আজকে এই দরবারে, হ্যাঁ খেদমত করছে। আমি দোয়া করি আল্লাহ পাক, আল্লাহ পাক যেন তার ওলিয়া আউলিয়াদের ফায়েজ তার মাথার উপরে দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে ওয়াজ করলাম সংক্ষিপ্তভাবে বিভিন্ন সাইড থেকে। আর ওয়েদারের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আল্লাহ আজকে সুন্দরভাবে আমাদেরকে একটা নিরাপদ স্থানে রেখেছেন। বৃষ্টিটা যে আমাদের গজব মনে করবো এটা না, এটা তো রহমত, মাহফিলটা রহমত, কথা ঠিক কিনা? যে তারপরেও আমাদের একটা সুবিধা হয়ে গেল, যার কারণে সংকীর্ণ সময় বলতে হলো। আমার ওয়াজ শুনতে হলে আপাতত 1-2-3 ঘন্টা না হলে ওয়াজ শুরু করা যায় না, মানে আমাদের ব্যাটারি বা তাপ দেরি হয়। কথা বলতে পারছেন তো? কারণ ব্যাটারি আমাদের 12 হর্সের, 2.5 ভোল্টের ব্যাটারি নাই তো। এই জন্যই আপনারা ইনশাআল্লাহ তাআলা সুন্দর পরিবেশ করবেন। আজকে আমি আকাশের জন্য দোয়া করি। আর মহিল ভাই দুটো সন্তানের মধ্যে একটা সন্তান বিদেশে আছে, তার ভক্তবিন্দুর আছে, আমরা সকলে দোয়া করি। এখানে আমার কাছে এসে, হ্যাঁ আসলে ইনশাআল্লাহ তাআলা এখন দোয়া হবে। আমার মা বোনেরা যারা আছেন, পর্দারা মা বোনরা দোয়া করবেন, চোখের পানি ফেলবেন। আল্লাহর কাছে চোখের পানির বিরাট দাম আছে। চোখ গর্ত করে ফেলেন তিনি, 1 ফোঁটা পানি বের করতে পারেন কিনা? পারবেন? খেজুর গাছে দিয়েছি 40 গজ দিয়েছি, 40 দিন 1 ফোঁটা মিষ্টি পানি বের করতে পারেন কিনা? পারবেন? খেজুর গাছ টুটি কাইয়ে ফেলেন, মিষ্টি পানি বের করতে পারবেন না, নিয়ামত আছে। চোখের পানি, পানিটা কম থাকে, পানির জন্ম কোথায়, দুঃখ লাগে, কোন জায়গায় ধাক্কা লাগে, সেগুলো চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। গুরুচরণ ধরো, এমন গুরুচরণ ধরো, আর এক জায়গাতে স্থাপন করে, স্থাপন এক জায়গায় করতে হবে। আর আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ আত্মসমর্পণের অভাব আমাদের আছে। আর বিশেষ করে বায়াতের ফরজ আগে করো আদায়, নামাজ রোজা কায়েম হবে, বরজকে বন্দেগী হয়, কথা ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবীরা নামাজ পড়তো, পাখিরা খেজুর গাছ মনে করে বসতো। আমরা নামাজ পড়তে পড়তে একটা মশাই যথেষ্ট আমাদেরকে, নামাজ অবস্থায় মশা বসলে নামাজ ছেড়ে দিয়ে মশার কান চলে ভেঙে, কথা ঠিক কিনা? এটাই হচ্ছে বিষয়। এগুলো চাইব আল্লাহ কবুল করে। যা কিছু বললাম, আপনারা যদি কষ্ট পান করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা এখন দোয়া হবে আমার মা বোনেরা পর্দার আড়ালে যারা আছেন, আর বিশেষ করে রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন ভাইরা আমার, আমরা তো সবাই মুসলমান, কিন্তু আর আমরা খারাপ কিছু করলাম না। এই খারাপ কিছু করেছি? জিকির করেছি, দরুদ পড়েছি। আপনারা যদি বসা জায়গা না পান, দাঁড়ি জেগে দোয়া করতে পারবেন। যদি ঘরের মধ্যে শুয়ে থাকেন, কেউ অসুস্থ থাকেন, আপনি দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে কোনো অবস্থায় দোকানদাররা যারা দোকানে বসে আছেন, দোকানদার পর্যন্ত দোয়া করুন।
আজকে দোয়া জীবনের শেষ দোয়া হতে পারে। আজকে শৈশবডাঙ্গা গ্রামের একটা কৃতি সন্তান যিনি যখন আমাদের মনে আছে, আমার মনে আছে চুয়াডাঙ্গা জেলা হইল না, কুষ্টিয়া জেলা ছিল, তাই না? কুষ্টিয়া জেলা ছিল, চুয়াডাঙ্গা জেলা পরে ভাঙে হইল। এই কুষ্টিয়া জেলার সীমান্ত বন্ধুলি আপনাদের গ্রামের কৃতি সন্তান যিনি আপনাদের সরিষাডাঙ্গা রাস্তার পাশে শুয়ে আছে, মরহুম মৌলানা আতিয়ার রহমান। কথা ঠিক? মরহুম মৌলানা আতিয়ার রহমান সীমান্ত বন্ধুলি, ওনার সাথে সভা করতে গেলাম। বই টাকায় ওই সময় 300 টাকা দিল, আমার দিল 20 টাকা। আমি বিরাট খুশি হয়েছি। বাবারা, আজকে সেই মানুষটা শুয়ে আছে, একটা আলেম শুয়ে আছে এই গ্রামে, সেই যুগতে পাল্টে গিয়েছে। এখন আমরা যেন খবরদার ওই বিভিন্ন জগতের মধ্যে না ঢুকি। আমরা ইমামকে অনুসরণ করি, আমরা পীরকে অনুসরণ করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ হই। যে যেখানে আসেন দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়া চাই, ক্ষমা চাই, আল্লাহ মাফ করুন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এখন মোনাজাত করা হচ্ছে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জীবনের পঞ্জীভূত গুনার কথা স্মরণ করে জাগিরে হাতের সাথে দিলের হাতখানা তুলে আল্লাহর দরবারে বলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আই রব্বুল আলামিন, মাবুদ মহিয়ান দুনিয়ার সর্বশক্তিমান মাবুদ মওলা কাদের গণিগম, আমরা গুনাহগার বান্দা, যদিও গুনাহগার তবু তোমার বান্দা, যদিও গুনাহগার তোমার নবীর উম্মত। রব্বুল আলামিন, সরিষাডাঙ্গা গ্রামে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির অনুসারী সিস্তানি জামিয়া খানদানের খলিফা আমার মহিউদ্দিন ভাই, আল্লাহ তার বাৎসরিক দ্বিতীয় বাৎসরিক অপার দিবস উপলক্ষে করে তোমার আশিকান বান্দা জাকেরান বান্দাদেরকে নিয়ে মাগরিবের নামাজের বাদ থেকে পর্যন্ত তোমার হাবিবের পরে দরুদ ও সালাম কিয়াম জিকির আজকার আয়াতে কারিমা তেলাওয়াত করে তোমার মহান শাহী দরবারে তিন ও কাঙ্গালের মতন দুখানা খালি হাত আসমানের দিকে তুলে ধরেছে। আই রব্বুল আলামিনের মধ্যে যদি কোনো ভুল হয়, গলতি হয়, রহমান রহিম তোমার পবিত্র নামের উসিলায় আল্লাহ গো আল্লাহ কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ যারা পরিমাণ নেকি যদি তুমি দান করে থাকো, যারা নেকিকে কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে প্রথমে পৌঁছায় দাও বিশ্বের দরদি পাপী তাপ উম্মতের কান্ডারে রহমতের ভান্ডারে দয়াল নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবীজির পাক রওজা মুবারকের সবুজ গম্বুজের নিচে মদিনা শরীফের জমিনে হাদিয়া নজর না পৌঁছায়া দাও। নবী নন্দিত তোমার কলিজার টুকরা মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মহব্বতে আল্লাহ সত্য ইসলাম প্রচার করতে গিয়ে যারা শহীদে কারবালার ময়দানে এক কাতরা পানির জন্য পানি পানি করতে করতে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ তেনাদের পাক আত্মার মোবারকে এই গুনাহগার মিসকিন পাপী তাপীদের পক্ষ থেকে হাদিয়া নজর পৌঁছায়া দাও। আই আল্লাহ সপোসে দাও নবী আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত তাবে তাবেঈন বুজুর্গানে দিন খোলাফায়ে রাশিদিন জামে আম্বিয়া জামে আউলিয়া আল্লাহ সপোসে আব্দুল কাদের জিলানী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসারি রাহমাতুল্লাহ আলাইহি, সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মাদার কলন্দর মুসাবিয়া জুনাইদ বাগদাদি জন্নুন মিশরি শেখ ওলি শাহ কামাল শাহ জালাল শাহ বরান শাহ বাইজিদ রুস্তাম আশিক আউলিয়া শেখ রাসূল বিলাল ইসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি, তামাম আউলিয়া আউলিয়াদের মাদার শরীফে গুনাহগার মিসকিন পাপী তাপীদের পক্ষ থেকে হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, মুহিয়ান গরিয়ান মাবুদ মাওলা গো, সন্তান যখন মাকে মা বলে ডাকে, সন্তানের ডাকে মা শোনা না দিয়ে পারে না। আল্লাহ আমরা গুনাহগার হাত তুলে
তুলেছি আল্লাহ মাবুদ মাওলা আমার মহিরুদ্দিন সৃষ্টি আল্লাহ মহিরুদ্দিন ভাই আজকে শরীয়তের পর্দার আড়ালে আল্লাহ মাদারের মধ্যে শুয়ে আছে রে মালিক তার আপনরা ওরজাত সন্তান হাত তুলেছে রব্বুল আলামিন তার নাতি ছেলে আকাশ হাত তুলেছে তার ভক্তবৃন্দরা হাত তুলেছে আমার গুরুজন ব্যক্তিরা আমার সমবয়সের ভাইরা বাবারা আশেকান মুরিদানরা পর্দার আড়াল থেকে আমার মা জননীরা বোনেরা হাত তুলেছে আল্লাহ যুবক ছেলেরা সহ আল্লাহ আমরা যা কিছু পড়লাম এর সবটুকু মরহুম মহিরুদ্দিন চিশতির রূহ মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ তার হায়াতের সিগরে গুগরে আসেনি কি যাইরি পাতিনি গুনাহ কথা থাকলে maaf করে দাও আল্লাহ তার রূহটাকে জান্নাতের রূহ হিসাবে ফায়সালা দিয়ে দাও আল্লাহ সরিষাডাঙ্গা গ্রামের মধ্যে সেখানে জড়ি জঙ্গলে গাছতলায় বাসতলায় গোরস্থানের মধ্যে যে যেখানে যত মুর্দা গান শুয়ে গেছে আল্লাহ তামাম মুর্দা গানদেরকে তুমি maaf করে দাও রব্বুল আলামিন আমরা এবার হাত তুলেছি মাবুদ মাওলা আমাদের জন্য দুইটা নিয়ামত তুমি দিয়েছো এক নম্বর মা দুই নম্বর আব্বা আল্লাহ যে মার পেটের মধ্যে ছিলাম গম্মা মার পেটের মধ্যে থাকা খালি মা 10 দিন আরামের বিছানায় আরাম করে ঘুমাতে পারেনি মা মা পেট পূরণ করে খানা খেতে পারেনি আল্লাহ আমার পেটের মধ্যে লাথি মেরেছি পৃথিবীর কোনো মানুষ টের পায়নি মা ছাড়া কেউ বুঝতে পারেনি আল্লাহ সেই জনম দুঃখিনী মা যারা কবরে চলে গেছে দরদে আব্বা যারা কবরে চলে গেছে আমাদের আব্বা আমাদের কবর গুলে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও রব্বুল আলামিন হাজিরানা মজলিসের মধ্যে তোমার পাগলরা হাত তুলেছে আশেকানরা হাত তুলেছে মালিক সকলের নাম তো আমার জানা নাই আল্লাহ গো সকলের নাম ধরে দোয়া করা সম্ভব নাই রব্বুল আলামিন আজকে এই মাহফিলে উপস্থিত আছেন অনেকে তরিকার খলিফা বৃন্দ আমার আব্দুল লতিফ ভাই শিয়ালমারি থেকে তিনি এসেছেন ছোট ভাই রকিবুল চিশতি রব্বুল আলামিন মাবুল মাওলা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা maaf করে দাও রব্বুল আলামিন ওপর দিবসকে কবুল করে নাও আজকের এই চিশতিয়া দরবার শরীফের খাদেম আমার মহিরুদ্দিন বান্নাতি ছেলে আল্লাহ কার দোয়া প্রার্থী হয়েছে আমি তার জন্য দোয়া করি মেহেরবানি করে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও তরিকার দায়ী হিসাবে কবুল করে নাও মহির ভাই ছেলে একটা বিদেশের জমিনে রয়েছে আল্লাহ গো আই মাবুদ তার উপরে তোমার রহমত দিও আসমানি বালা দুশমনি বালা হাওয়াই বালা মানুষের বালা গদবিক বালা থেকে হেফাজত করো আল্লাহ মাবুদ আমার মারা আমার বোনেরা হাত তুলেছে জানি না কোন মা কলিজার টুকরার সন্তান হারিয়েছে জানি না কোন মা বিধবা হয়ে গেছে আমাদের মা বোনদেরকে কবুল করে নাও আমাদের দোয়া কবুল করে নাও আয় আল্লাহ আজকের মাহফিলের ওসিলা করে যে তাবারক হয়েছে আল্লাহ তাবারকের মধ্যে বরকত দিয়ে দাও তাবারককে রোগের শেফা হিসাবে কবুল করে নাও দয়াল নবীর ওসিলায় তামাম ওলিয়া আউলিয়াদের নেক ফায়েজের ওসিলায় আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো জানি না কার কাফনের কাপড় বাজারে এসে গেছে আল্লাহ ওই কাফনের কাপড় পরার আগে আল্লাহ ঈমানওয়ালা আত্মসমর্পণ বান্দা বান্দে না বানাইয়া অন্ধকার কবরে নিও না দেখিবে মুর্শিদ দেখিবে না জানি
মাফ করে দাও ও গো মাওলা ইলাহি বাদশাহ শর্মে মারা দরগুদার हम गुनाहगार में तो मर्दगार बुजुर्गी की नहीं हमका जरूरत गुलाम अपना बना मुझको खुदाया सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन नबी कलिमतिन या वाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इन्नल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বসে যান, তাবারক নেবেন। যে সমস্ত মায়েরা আছেন বোনেরা আছেন অপেক্ষা করে তাবারক নেবেন।
ये क्या भाई ये से घूमता है भाई ये ऐसा तो देखने गलो ना इसी यार तारा देखे तो पैसे दे ए तो पैसा दे